Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. বাস্কেটবল রাজ্যভিত্তিক প্রতিযোগিতা গ্রামীণ ও শহরাঞ্চলে লুকানো প্রতিভা তুলে আনতে বড় ভূমিকা নেবে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলর সেক্রেটারি সুকান্ত ঘোষ। আগরতলার এনআরসিসি ক্রীড়া কমপ্লেক্সে অত্যন্ত সাফল্যের সাথে সমাপ্ত হলো 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার চূড়ান্ত তথা সমাপনী দিনে উপস্থিত থেকে বিজয়ী এবং রানার্স দলের হাতে মর্যাদাপূর্ণ ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত 2 দিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই বাস্কেটবল ক্রীড়া আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়। এ ধরনের রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতা গ্রামীণ ও শহরাঞ্চলে লুকানো প্রতিভা তুলে আনতে বড় ভূমিকা নেবে। এই আয়োজন ত্রিপুরা ক্রীড়াঙ্গনে নিঃসন্দেহে এক নতুন উদ্দীপনা উৎসাহের সঞ্চার করেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পাল স্যারকে সম্মাননা স্মারকটা তুলে দিচ্ছি আমাদের আজকের এই প্রধান অতিথি মহাশয় সেক্রেটারি শ্রী সুকান্ত ঘোষ মহোদয় দিচ্ছেন 20 নম্বর ওয়ার্ডের সম্মানিত কর্পোরেটর জেনারেল সেক্রেটারি শ্রী সুজিত রায় মহোদয়। আমরা দেখতে পেলাম যে স্টেট লেভেল বাস্কেটবল আজকে তার শেষ দিন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? 37তম রাজ্যভিত্তিক বাস্কেটবল গত 2 দিন আগে মুখ্যমন্ত্রী স্যার হাত ধরে উদ্বোধন হয়েছে, আমরা সবাই জানি। 3 দিন ব্যাপী চলছে এই কম্পিটিশন। আজকে সমাপ্তির দিন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের জনপ্রিয় মেয়র দীপক মজুমদার মহাশয় আছেন, এখানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মহোদয় আছেন, রত্নাদত্ত মহোদয়। আমরা অত্যন্ত খুশি যে আজকে আমি বাস্কেটবল অ্যাসোসিয়েশন বলছিল ওই দিন যে বিগত 15 বছর পরে এনএসআরসিসিতে এই টুর্নামেন্টটা নতুন করে আবার শুরু হয়েছে। আগে ছিল বাস্কেটবল 2টা কোর্টই ছিল আরসিসিতে, কিন্তু দীর্ঘদিন এই কোর্ট না থাকাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, স্পোর্টস মিনিস্টার স্যারের হাত ধরে বেশি দিন হয়নি, হয়তো বা 6 মাস হয়েছে এই কোর্টটা উদ্বোধন হয়েছে। এটা আমাদের জন্য একটা আনন্দদায়ক জিনিস যে আমরা আগের যে পুনরায় যে বাস্কেটবল খেলাটাকে আমরা আবার ফিরে পেয়েছি। আছে রাজ্যের অন্যান্য জায়গায় বাস্কেটবল কোর্ট আছে, তারপরেও আগরতলা সিটিতে এনএসআরসিসিতে যে পুনরায় যে বাস্কেটবলটাকে ফিরিয়ে পাওয়া, এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে, স্পোর্টস মিনিস্টার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা যেইভাবে রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সেক্টর উন্নতির দিকে যাচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের হাত ধরে। খেলাধুলো পিছিয়ে নেই, সারা রাজ্যে লক্ষ্য করছে। আজ ফুটবল মাঠ বলতে আমরা একটা মাঠকেই চিনতাম, উমাকান্ত ফুটবল মাঠ। এখন রাজ্যের মধ্যে প্রায় 30 থেকে 20টা সিনথেটিক ফুটবল মাঠ হয়েছে। এটা বিশাল পাওনা আমাদের প্লেয়ারদের জন্য। সব স্তরে প্লেয়াররা বিশাল সুযোগ সুবিধা রাজ্য পাচ্ছে। আর তাছাড়া মুখ্যমন্ত্রী স্যার আরো কিছু সিদ্ধান্ত নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করছেন, যেমন আমাদের খেলাধুলাতে একটা রিজার্ভেশন যে প্লেয়ারদের জন্য চাকরির ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে, এইটাও মাননীয় মুখ্যমন্ত্রী স্যার চেষ্টা করছেন প্লেয়ারদেরকে তুলে দেওয়ার জন্য। সেই কারণে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খেলাধুলাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আপনার নাম পরিচয়? আমার নাম সুকান্ত ঘোষ, স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.